কাছে নেই, তাহলে দাও। তোমার মধ্যে যে প্রেম ভালোবাসা আছে সেটা তুমি আমার আঁচলে ভিক্ষা দাও। গোবিন্দ আমার রাধা রানীর কাছে ভিক্ষার ঝুলি পেতেছে। দাও না রাধে, তোমার কাছে যে জিনিসটা আছে সেটা আমাকে দাও, সেটা নিয়ে আমি নিজ ভক্ত হয়ে দাঁড়াবো। রাধা রানীর কথা শুনে গোবিন্দ আমার বলছে ভিক্ষা দাও। আর গোবিন্দের কথা শুনে রাধা রানী উত্তর দিল, তবে শোনো বধূ, তুমি আমার কাছে বাবা হাসালে বধূ, হাসালে। তুমি আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে, তবে তুমি কি জানো না সেই ছোটবেলার থেকে আমি আমার জীবন, যৌবন, মান, সম্মান, লাজ, লজ্জা, ভয়, ভীত সবকিছু তোমার চরণে দিয়ে আজ আমি নিজেই তো ভিখারি হয়ে দাঁড়িয়েছি। সেই ছোটবেলা থেকে, সেই ছোটবেলা থেকে আমি আমার জীবন, যৌবন, মান, সম্মান, লাজ, লজ্জা, ভয়, ভীত সবকিছু তোমাকে দিয়েছি। আর সব বর্ষ তোমাকে দিয়ে আজ আমি নিজেই ভিখারি। কি চাইতে এসেছো, কি দেব তোমার? রাধে, চলো না রাধে, আমরা দুজন একসঙ্গে যাই। তোমার মধ্যে যে প্রেম আছে তুমি ওই প্রেমটুকু আমার মাথায় তুলে দাও, আর আমরা ওই দুজন ওই প্রেম নিয়ে কলিকালের কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে তাদের হরিনাম বলাবো, তাদের কৃষ্ণ নাম বলাবো। আর শোনো রাধে, যদি কেউ কৃষ্ণ নাম নিতে চাই তাকেও কৃষ্ণ বলাবো, আর যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চাই আগে ভক্তের হাতে ধরবো, আর তাও যদি নিতে না চাই আমি অবশেষে ভক্তের চরণ দুটি ধরবো। দারে 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 নম্বি নম্বিলা ওরে দিবে
রাধে রাধে নাম বিলাব আমি কারো বাধা শুনব না রে আমি পাপি তাপি উদ্ধারিব আমি পাপি তাপি উদ্ধারিব আমি পাপি তাপি উদ্ধারিব হৃদয় গৌর হরিব তাই গৌর হরি বলে পাপি তাপি উদ্ধারিব দরে দরে রাধারানী যেই না গোবিন্দ আমার বলছে রাধে তাহলে চলো তোমার প্রেমের ডালি আমার কাছে দাও আর আর তোমার প্রেমটাকে নিয়ে আমি গৌর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাবো প্রেম বিলাবো হরিনাম সংকীর্তন বিলাবো কিন্তু মায়েরা বাবারা একটু বিচার করবেন এখনকার দিনের যে কীর্তন এই কীর্তন আর সেই কীর্তন নাই আছে গো নাই সেই কীর্তন নাই আমরা এখন কীর্তন শুনতে বসে এই যে আপনাদের মতন ভক্তরা এই আপনাদের এই আসরে এসে এই বিলপাড়ায় শ্মশান কালী মন্দির এসে কেন না জানি এই আসরটাতে কি এমন আছে বা আপনাদের এই বদনের মধ্যে কি এমন আছে আপনাদের বদন দর্শন করলে আপনা আপনি বাবা হৃদয়ে খুব ভাব চলে আসে আপনাদের বদনে কি আছে জানি না দেখবেন মনের মতো ভক্ত যদি না হয় তাহলে হরি কথা বলে বাবা আনন্দ পাওয়া যায় না এই আসরটাতে এই আসরে আমাকে যদি কেউ বলে যে টাকা দেব না তাও ভালো তাও কিন্তু আমার আসতে মন যায় কারণ একটাই কীর্তন করে এখানে আমি অনেক আনন্দ পাই আর আনন্দটা মনে মনে ভাববেন হয়তো অনেক মায়েরা ভাববে যে মাগো তুমি যদি আনন্দ পাও তাহলে কাঁদছো কেন আনন্দই যদি পাচ্ছ তাহলে কাঁদছো কেন যে জাগতিক জগতে এই জগতের যদি মানুষ জাগতিক মানুষ যদি আনন্দ পাই সুখ পায় দেখবেন বাবা সেই আনন্দ সুখটা পেয়ে মানুষ হাসাহাসি করে হাসাহাসি করবে না হাসাহাসি করে কিন্তু পরমার্থিক জগতে যারা কৃষ্ণ ভালোবাসে যারা গৌর গোবিন্দকে ভালোবাসে তারা যখন কৃষ্ণ নামের আনন্দ পায় সেই ভক্তরা যখন কৃষ্ণ নামের সুখ পায় তখন ওই কৃষ্ণ নামের আনন্দটাই নয়নের জল হয়ে বিগলিত হয় নয়নের জল হয়ে বিগলিত হয়ে যায় কারণ সংসারের কান্না আর ভক্ত মাঝে হরি নামের কান্না সংসারের জন্য কাঁদলে মাগো কোনো লাভ পাওয়া যাবে না সংসারে কেউ আপনার আপন নয় কেউ আপনার কষ্ট বুঝবে না কেউ সংসারে যদি আপন বলে কেউ হয়ে থাকে গোবিন্দ ছাড়া আমাদের কেউ তাই হরি নামে কাঁদলে কৃষ্ণ নামে কাঁদলে কতখানি যে সুখ পাওয়া যায় কৃষ্ণ নামে কাঁদলে যে কতখানি আনন্দ পাওয়া যায় রাধে তাই গোবিন্দ আমার বলছে রাধে বলো না কেমন করে যাব কিভাবে যাব একবার উত্তরটা বলে দাও রাধারানী বলছে শোনো এটাই তাকে প্রথমে বিচার করতে হবে কারণ কলিহত মানুষ তুমি যদি প্রেম বিলাতে যাও আর তোমার কাছে যদি কেউ প্রেম নিতে না চায় তাহলে তুমি কি করবে
ও মা, দেখবেন অনেক কিছুর ওপর নির্ভর করে এই পোশাকটা। আমি সুন্দর করে ওড়না পরে আছি, মাথায় ওড়না নিয়েছি, ভালো করে সেজেছি গুজেছি, তাই সুন্দর করে আসরে দায়িত্ব, এই আসরে দাঁড়ানোর সুযোগটা পেয়েছি। বাবা, তোলটা তো দূরে থাক, সাজগোজের ওপর অনেক নির্ভর করে। আমি যদি এখন এই পোশাক পরিবর্তন করে স্বাভাবিক যদি একটা সুতির শাড়ি পরে আসি, আর আপনাদের কাছে এসে যদি বলি মা একটু সরে যান তো আমি বসবো, দূর আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, আপনাকে বসতে দেবো নাকি, আপনি পেছনে গিয়ে বসুন, কি মা বলবেন না? তাহলে অনেক সময় পোশাকটার উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। রাধা রানী বলছে, শোনো গোবিন্দ, তুমি যে প্রেম নিয়ে যাবে, আর প্রেম যদি তোমার কাছে কেউ নিতে না চাই কেমন ভাবে যাবে, এটা যদি বলতে পারো ভালো হতো। যেই নাই কথা বলেছি, এবার গোবিন্দ আমার মনে মনে ভাবছে, বেশ সেটা খুব ভালো কথা, আমি কেমন রূপে কেমন ভাবে যাব সেই গৌর হয়ে। তাই এইটা আমি রাধারানীকে সরাসরি দেখাবো না, তবে রাধারানী যখন ঘুমিয়ে থাকবে, রাধারানীর ঘুমের মধ্যে আমি ঘুমের স্বপ্নের মধ্যে আমার গৌর রূপটাকে ভাসিয়ে তুলব। এবার রাধারানী যেদিন সেই রাত্রি জাগরণে আমার রাধা কৃষ্ণ দুজন একসঙ্গে শয়নে আছে, মন দিয়ে শুনলেন, যখন রাধা গোবিন্দ একসঙ্গে শয়নে আছে বাবা, এমন সময় ভগবান মনে মনে ভাবছে এই হলো সুযোগ, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। এবার রাধারানী ঘুমিয়ে আছি, এখন আমাকে ওই রাধারানীর স্বপ্নের মধ্যে গৌর রূপটাকে ভাসিয়ে দিতে হবে। যেই না রাধারানী ঘুমাচ্ছে আর রাধারানীর স্বপ্নের মধ্যে গৌর রূপটা ভেসেছে, আর সেই গৌর রূপ দেখতে দেখতে রাধারানী ধীরে ধীরে ওই গৌর রূপকে ভালোবেসে ফেলেছে, স্বপ্নের মধ্যে ওই গৌর রূপটাকে ভালোবেসে ফেলেছে। এবার যেই না স্বপ্নটা ভাঙবো, যেই না স্বপ্নটা ভাঙবো বাবা, এমন সময় রাধারানী মনে মনে ভাবছে, কি আমি একই করলাম, আমি তো কোনোদিন বৃন্দাবনে একটা পরপুরুষের মুখ দর্শন করি না, আর আজকে হঠাৎ করে ঘুমিয়ে থেকে স্বপ্নের মধ্যে একটা পরপুরুষকে দেখলাম, আর শুধু দেখলাম না, তাকে তো ভালোবেসে ফেলেছি। এখন আমার কি হবে? আমার বধূ যদি জানতে পারে যে আমি স্বপ্নে পরপুরুষকে ভালোবেসে ফেলেছি, তাহলে তো আমার বধূ অনেক কষ্ট পাবে। না 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 না, এখন কি হবে? এই বলে যেই না রাধারানী কষ্ট পাচ্ছে, কাঁদছে, গোবিন্দ আমার রাধারানীকে উঠিয়ে বলছে, রাধে, ও রাধে, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রাধারানী বলছে, বধূ আসলে কিছু মনে করো না বধূ, জানো আজ আমার তো কোনোদিন এমন হয় না, আজ আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে থেকে আমি স্বপ্নের মধ্যে একটা পরপুরুষকে দেখেছি, আর ওই জানো বধূ, ওই পরপুরুষটি এত সুন্দর দেখতে যে আমি ধীরে ধীরে ওই পরপুরুষটাকে ভালোবেসে ফেলেছি। ও বধূ, এখন আমার কি হবে? তুমি আমাকে ক্ষমা করে দাও, এখন কি হবে? গোবিন্দ আমার হাসছে, হেসে হেসে বলছে, রাধে, ও রাধে, কেঁদো না রাধে, কেঁদো না। আসলে তুমি স্বপ্নের মধ্যে যে পরপুরুষকে দেখেছো, সেটা আর কেউ নয়, সেটাই হচ্ছে আমি। রাধারানী বলছে, না 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 না, এটা তুমি কি করে হবে? কারণ আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে আজ অনুলম্বিত ভুজ সোজা, আর তুমি তো বাঁকা শ্যাম, তুমি তো বাঁকা, আর আমি স্বপ্নে যাকে দেখেছি সেটা হচ্ছে সোজা, তাহলে এটা হলো কেন? ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে, রাধে, জানো রাধে, এতদিন আমি বাঁকা হয়েছিলাম বলে আমার ভক্তরাও বাঁকা পথে হেঁটেছে, আর তার জন্যই কলিকালে আমি যাব সোজা হয়ে, নিজেও সোজা হয়ে দাঁড়াবো, আর ভক্তদেরকে সোজা পথে হরিনাম মিলিয়ে উদ্ধার করে দেব। এবার রাধারানী বলছে, বেশ বধূ, এটা নাহলে বুঝলাম, এটা না হয় বুঝেছি, তবে আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে সোনার মতন গায়ের রং, আর তোমার গায়ের রংটা তো কালো বর্ণ, আর আমি যাকে স্বপ্নে দেখেছি সেটা হচ্ছে সোনার মতন গায়ের রং, এটা কেন হলো? গোবিন্দ আমার বলছে, শোনো রাধে, আমি কালো নই, আমি কালো নই রাধে, তবে যারা আমাকে কালো দেখে তাদের হৃদয় ঘরটাই তো ময়লা জমা আছে, তাদের হৃদয় ঘরটা ময়লা বলে, তাদের হৃদয় ঘরটা ময়লাতে এত কালো হয়ে গেছে
যে আমাকে দেখবার সময় তারা আমাকে কালো বরণ দর্শন করে। আমি তো সত্য যুগ থেকে অস্ত্র ধরেছি, ত্রেতা যুগে অস্ত্র ধরেছি, দাপর যুগে অস্ত্র ধরেছি, কিন্তু আগত কলিকালে কোনো অস্ত্র ধরবো না। আমি ভক্তদের হৃদয়ে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, হরিনাম দিয়ে হৃদয়ে ঘরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তাদেরকে আমার চরণে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করবো। হৃদয় গৌর হরি বল। তাই সেই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে অবতীর্ণ হলো গৌর হয়ে। কেমন ভাবে এলো গো? আমাদের গৌর এলো রে। ও বাবা, এই সোনার নদিয়া, ও মায়েরা, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যাই, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। দুই দেহ এক হয়ে অবতীর্ণ হলো চৈতন্য মহাপ্রভু রূপে। মানে শুধু ভগবান কৃষ্ণ আসেনি, কৃষ্ণের সঙ্গে রাধা রানীও এসেছে। তাই আজকে গৌরের ভাবটি হচ্ছে কৃষ্ণ ভাবে ভাবিত। দেখবেন বাবা, আপনারা তো আস্তে আস্তে আপনারা তো অনেক লীলা কীর্তন শোনেন, তাই দেখবেন অনেক কীর্তনীয়রা বলে যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌর চন্দ্রিকা লীলা, বলে না গৌর চন্দ্রিকা লীলা, কিন্তু সব লীলাই গৌর চন্দ্রিকা হয় না, দুটো হয়, একটা গৌর চন্দ্রলীলা, একটা গৌর চন্দ্রিকা লীলা। তাহলে গৌর চন্দ্রলীলা কোনটি? যখন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত থাকে তখন সেটাকে বলা হয় গৌর চন্দ্রলীলা। আর যখন ভগবান কৃষ্ণ, যখন চৈতন্য মহাপ্রভু যখন রাধা রানীর ভাবে ভাবিত তখন সেটাকে বলা হয় গৌর চন্দ্রিকা লীলা। মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌর চন্দ্রলীলা, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভাবে ভাবিত, তাই আজকে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে ধবনী শ্যামলী বলে ডাকছে। আরো কিছু করছে, সেগুলো কি কিবা সিঙ্গাবে ন সিঙ্গাবে ন
মুরলিখো শিবা সিংহাবে নো করিয়া জয়র ধ্বনি শিখাবে করিয়া জয়র ধ্বনি হই হই যাবে আজকে বলছে সিঙ্গাবে নো করিয়া জয়র ধ্বনি হই হই বাবা দিবা হই হই বলিয়া গোরা পাচুনি মানে লাঠি। ও এই লাঠি কাদের হাতে থাকে গো? গরু চুরি করলে লাঠি থাকে রাতে? গরু বাছুর যারা চড়িয়ে বেড়ায় রাখাল বালক তাদের হাতে লাঠি থাকে, তাই না মা? আর আপনাদের হাতে থাকে না? কি মায়েরা আপনারা লাঠি ধরেন না? কখন? যখন ছেলেমেয়েরা খুব বদমাশ করে তখন কিন্তু মাদেরকে লাঠি ধরতে দেয়। এই না লাঠি দেখানো হয় ছেলে মেয়েদেরকে, লাঠির ভয়ে ছেলে মেয়েরা কিন্তু ভুল থেকে সঠিক পথে চলেছে। ও মা আমি আর করব না মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর করব না, তাই না? তাই লাঠি ধরলে কিন্তু সব ছেলে মেয়েরা সোজা হয়ে দাঁড়ায়। তন্ত্র আজ গৌরাঙ্গ মহাপ্রভু আজ পাচুনি ধরেছে মানে লাঠি। কিভাবে পাচুনি ফিরাইছে? পাচুনি, এক পাচুনি মানে লাঠি, আর এক পাচুনি মানে হচ্ছে পাচুনি। পাঁচ উনি কে কি? পাঁচজন গো, পাঁচজন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বকে গৌর হরি একত্রিত করে বাবা ফিরাচ্ছে। কেমন ভাবে? পাচুনি ফিরাইছে। হই হই বলিয়া গোরা পাচুনি ফিরাইছে। হই হই বলিয়া গোরা পাচুনি ফিরাইছে। দেখুন এই পদের মধ্যে সবকিছুই হচ্ছে দুটো অর্থ। এক পাচুনি মানে লাঠি, আর এক পাচুনি মানে হচ্ছে পঞ্চতত্ত্ব। এবার বলছে হই হই, দুবার বলল হই হই। এক হই মানে হচ্ছে ওই গরু বাছুর চড়ানোর সময় হই হই বলতে হয় না? হই বাবা বাবা বাবা, হই বাবা বাবা, হই বাবা বলে না
গরু বাছুর চড়ানোর সময় এক হই মানে হচ্ছে গরু বাছুর চড়ানো, আরেক হই মানে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আপনার মতো ভক্তদের দিকে হাত বাড়িয়ে বলছে, ওরে ভক্ত আমি তোদের হই, তোদের হই, আমি তোদের হই, তোদের হই। শোন শোন, তোদের হই, আমি তোদের হই, তোদের তোদের হই, তোদের হই। তোরাই আমার যদিও না হোস, আমি তোদের হই, তোদের হই, তোরাই আমার যদিও না হয়, আমি তোদের হই, তোদের হই। ওরে তোরাই আমার হোস বা না হোস, তোদের হই, তোদের হই। তোরাই আমার বলবানা আজ বলি নাই যুগে যুগে তোরাই আমার হোস বা না হোস, নিতাই গৌর তোমারতে হরিবল। আজ বলি নাই যুগে যুগে, তোরাই আমার বলবানা হয়, আজ বলে নাই যুগে যুগে, তোরাই আমার বলবানা হয়, আজ বলে নাই যুগে যুগে, আজ বলে নাই যুগে যুগে, আজ বলে নাই যুগে যুগে। তোদের হই, তোদের হই। প্রভু আমার হই হই বলছে, কারণ যে তোরা যদি আমার নাও হস, আমি জন্মে জন্মে তোদেরই কেনা দাস হয়ে থাকবো। আচ্ছা বাবা, আপনারা মায়েরা আপনারাই বলুন, কলিযুগের ভগবানকে পাওয়ার জন্য বেশি কিছু কি করা লাগে গো? হ্যাঁ, সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হতো, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার জন্য নাম অর্চনা বন্দনা করতে হতো। কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য বাবা বেশি কিছু করা লাগে না। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য শুধুমাত্র হরিসভায় বসে যদি একবার নয়নের জল বরিশন করে হাঁ কৃষ্ণ বলে কাঁদতে পারেন, তাহলেই গৌর আপনার হয়ে গেল। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মুখে বলছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জন আসি কৃষ্ণ ভজে একমাত্র সে হয় আমার প্রাণ রে। তিনি তো বলে নাই যে ব্রাহ্মণ আমার প্রাণ, তিনি বলে নাই বৈষ্ণব আমার প্রাণ, তিনি বারবার বলেছে যে কলিকালে জন্ম নিয়ে যেজন কৃষ্ণ ভজনা করবে, যেজন কৃষ্ণ নাম করবে, সেই ভক্তই আমার প্রাণ হবে।